জিকির যাকে দোয়া করতে দেয় না, দোয়া করতে টাইম পায় না, জিকিরের জন্য দোয়া করতে পারে না, জিকির করনেওয়ালাকে আমি দোয়া করে করে দোয়া করনেওয়ালাকে যা দিব তার চেয়ে কোটি গুণে বেহতরিনটা জিকির করনেওয়ালাকে দিয়ে দিব। কি কইলোটা কি রে? কি ভাই? একজনে বলতেছে আল্লাহ গাড়ি দেন, গাড়ি দেন, গাড়ি দেন, গাড়ি দেন, গাড়ি দেন, বাড়ি দেন, বিবি দেন। একজন এইভাবে কইতেছে কইতেছে কইতেছে, আরেকজনে কয় আমি এত কইতে পারতাম না, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রব্বুল আলামিন ওই দোয়া করনেওয়ালার বেলায় বলবে তারে দিলেও দিলাম, না দিলেও নাই। এই জিকির করনেওয়ালাকে বলবে তারে অবশ্যই সব দিলাম। কি বলছি? আল্লাহ। হ্যাঁ, আরেকজনে বুদ্ধি করে কয় আমি কোনো জিকিরও করতাম না, আমি আরো ভালোটা করব। সে বসে বসে পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সে শুধু সূরা ফাতিহা পড়ে, শুধু সূরা ফাতিহা পড়ে, শুধু সূরা ফাতিহা পড়ে। এবার রব বলেন যা জিকির করনেওয়ালারে যা দিলাম তোমারে তার চেয়েও বেশি দিলাম। বুঝাইতে পারতেছি? হ্যাঁ, বুঝাইতে পারতেছি? আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 100 বার পড়ে সুবহানাল্লাহ, কতবার? 100 বার পড়ে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন একটা হাদিস 100টা হজের সওয়াব। কি বিশ্বাস হয়? বিশ্বাস হয়েছে? কত হজের সওয়াব? আরেক হাদিস হলো 100টা গোলাম আজাদের সওয়াব। কি আল্লাহ আল্লাহ। অথচ দেখেন গোলাম আজাদ করা, ফালাকতা আমাল আকাবা ওয়ামা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা, ফাক্কু রাকাবা। বলেন ফাক্কু রাকাবা। আল্লাহ তাআলা বলেন হায় রে মানুষ, তুই যদি নিরাপত্তার ঘাটের ভিতরে ঢুকে যেতি। সুবহানাল্লাহ বলেন। নিরাপত্তার কি? আকাবা কাকে বলে? আকাবা কাকে বলে? আকাবা হলো বাংলাদেশের ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্টের ভিতরে হাজারো ঘর আছে, হাজারো ঘরের ভিতরে আবার বাংলাদেশের মাটির নিচেও ডিপু আছে, বাংলাদেশেরও বাংকার আছে। ওটাকে বলে আকাবা। ওটাকে কি বলে? ওটা পৃথিবীর কোন মিসাইল ওখানে পুষবে না, এটাকে বলে আকাবা। আল্লাহ তাআলা বলেন ফালাকতাহা মাল আকাবা। হায় রে মানুষ, তুমি কেন আকাবার মধ্যে ঢুকে গেলে না? আমি বললাম আকাবা আবার কি? ওমা আদরাকা মাল আকাবা। আকাবা আবার কি? রব্বুল আলামিন বলেন ফাক্কু রাকাবা, গোলাম আজাদ করে দেওয়া। সুবহানাল্লাহ। এরপরে কি পড়ো? আও ইতআমু ফি ইয়াউমিন যী মাসগাবা। অভাবের দিনে কোন ইতআমুন, অভাবের দিনে কোন মানুষকে খানা খাওয়ানো। সুবহানাল্লাহ বলেন। অভাবের দিনে কোন মানুষকে, আও ইতআমু ফি ইয়াউমিন যী মাসগাবা। তারপরে কি? ইয়াতীমান যা মাকরাবা। তোমার নিকটতম যদি কোনো এতিম থাকে, তোমার ভাইটা মারা গেছে, ভাইয়ের ছেলে আছে, ভাইয়ের মেয়ে আছে, বোনটা মারা গেছে, বোনের ছেলে মেয়েরা আছে, ফুফা মারা গেছে, ফুফাতো ভাই বোনরা আছে, খালা মারা গেছে, খালার ছেলে মেয়েরা আছে। সুবহানাল্লাহ বলে। এরকম সমাজে আছে না নাই? হ্যাঁ, এটা হলো নিরাপত্তার ঘাঁটি। সুবহানাল্লাহ। আযাব থেকে বাঁচার ঘাঁটি, আযাব থেকে বাঁচার ঘাঁটি। সেনাবাহিনীর বাংকার যেমন আযাব থেকে বাঁচার ঘাঁটি। সুবহানাল্লাহ কয় না? ফালাকতাহা মাল আকাবা ওয়ামা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা, গোলাম আজাদ করে দেওয়া। আও ইতআমু ফি ইয়াউমিন যী মাসগাবা। অভাবের দিনে কোনো দরিদ্রকে খানা খাওয়ানো। ইয়াতীমান যা মাকরাবা, নিকটতম আত্মীয় স্বজনের নিকটতম এতিমকে খানা খাওয়ানো। আর কি? আও মিসকিনান যা মাতরাবা, ধুলায় ধূসরিত ওই দরিদ্র মানুষটা, হত দরিদ্র মানুষ
মানুষটা, তাকে অন্ন দান করা। আল্লাহ তাআলা বলেন এগুলো যদি করতে পারো, এগুলো হলো আকাবার ভিতরে ঢুকে যাওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর শুনছেন জীবনে? না, আমি তো জীবন আর কই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উপর থেকে নাজিল হইতেছে। ফালাকতাহামাল আকাবা, আযাব থেকে বাঁচার জন্য ঘাটির মধ্যে ঢুকে যাও, আযাব থেকে বাঁচার জন্য বুহের মধ্যে ঢুকে যাও, আযাব থেকে বাঁচার জন্য ক্যান্টনমেন্টের হেফাজতে ঢুকে যাও। হেফাজতের এটা কি কি করলে আযাব থেকে বেঁচে যাবা? ফাক্কু রাকাবাতিন, গোলাম আজাদ করে দিবা। এখন তো গোলাম আজাদ করার সুযোগ নাই। অন্যায়ভাবে যদি কেউ জেলে যায়, তাকে যদি আপনি উদ্ধার করার চেষ্টা করেন, আপনি এর নেকি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বলছি? অন্যায়ভাবে অন্যায়ভাবে জেলে গেলে এটাকে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুতঈমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। আল্লাহর ভালোবাসা, এরা মিসকিনকে খানা খাওয়ায়। আল্লাহর ভালোবাসা। আমার মন চায় কি জানেন? আমার কি মন চায় জানেন? প্রতিদিন আমি আমার বাসার নিচে খানা রেডি করি, আর যত সাইল আসবে সবাই ভাত খাওয়াই দিই। সুবহানাল্লাহ। আমার এখন এটা মনে চাইতেছে, কি রে কয় এটা কয় কি? এটা আযাব থেকে বাঁচার ঘাঁটি, নিরাপত্তার বুহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। করছে কি দোস্ত? যদি বুঝতাম মাদ্রাসা যদি এক বস্তা চাল দিয়ে দিতেন। দোস্ত, যদি মাদ্রাসায় পারেন, কোন এক মাদ্রাসায় মাসে এক বস্তা করে চাল দিয়ে দিবেন। হায় রে, ফাক্কু রাকাবা, এটা যেন হয়ে যাবে ইতামুন ফি ইয়াউমিন দি মাসগাবা, এটা হয়ে যাবে ইয়াতীমান দা মাকরাবা, এটা হয়ে যাবে মিসকিনান দা মাতরাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি করবেন না ইনশাআল্লাহ? হায় রে, যদি এই মাদ্রাসাগুলো না হইতো, এই মাদ্রাসাগুলো যদি না হইতো, আপনি আর আমি একজনও দাড়িওয়ালা হইতাম না। এই এতাতিগুলো এমন হইলো কেন? এটা খুনি হইলো কেন? আল্লাহর কসম, এই এতাতিদের মধ্যে যারা সাধারণ শ্রেণী আছে, যারা খুন করে নাই, যারা খুন করতে যায় নাই, যারা খুনের সুপারিশ করে নাই, যারা খুনের ষড়যন্ত্র করে নাই, খুনের জন্য অর্থায়ন করে নাই, এবং খুনের জন্য এরা কাউকে উৎসাহিত করে নাই, ওই মানুষগুলো ইনশাআল্লাহ তওবা নসিব হয়ে যাবে। আর যারা খুনের পরামর্শ দিয়েছে, খুনের জন্য অর্থায়ন করেছে, খুনের জন্য সাংবাদিক সম্মেলন করছে, খুনের জন্য মোসাদের সাথে যোগাযোগ করছে, খুনের জন্য রর সাথে যোগাযোগ করছে, খুন করতে সরাসরি গেছে, যারা খুন করছে এরা কাফের কাফের কাফের। এরা কি বলেন? কাফের। কিন্তু ওই সাধারণ শ্রেণী এখন যদি এরা যদি এখনো যদি ওদেরকে সমর্থন করে, তাহলে খুনিকে সমর্থন করলো কাফের। কি বলছি? বুঝাতে পারছি? হ্যাঁ, বুঝাতে পারছি? মান কাতালা মুমিনাম মুতাআম্মিদা, যে ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম। যেই কারণে চারজন মানুষকে টঙ্গিতে হত্যা করলো, ওই কারণে ইনিও দোষী, আপনিও দোষী, আমিও দোষী। এই চারজন নিহত হলো যে এরা প্রত্যেকে কিন্তু দাবিদার কালিমা, প্রত্যেকে দাবিদার নামাজ, প্রত্যেকে দাবিদার ইলম জিকির, প্রত্যেকে দাবিদার ইকরামুল মুসলিমিন, প্রত্যেকে দাবিদার সহিহ নিয়ত, প্রত্যেকে দাবিদার তাবলীগ। বাস্তব না বাস্তব? আচ্ছা, যারা খুন করেছে তারা কিসের দাবিদার? তারাও এই 6টার দাবিদার। যারা খুন হয়েছে তারাও এই 6টার দাবিদার। প্রশ্ন হলো তাইলে এরা এদেরকে খুন করলো কেন? উত্তর হয়েছে তাইলে বোঝা গেছে এদের দাবি মুখে মুখে, আসলে মোসাদের সাথে যোগাযোগ। বুঝাতে পারছি? এদের বাবরি এটা হলো সুরত ধরছে, এদের পাগড়ি এটা হলো সুরত ধরছে, এদের জুব্বা এটা হলো সুরত ধরছে। এরা তবলিগওয়ালা নয়, এরা হলো জুতাচোর মুসল্লি সুরত ধরছে। বলেন জুতাচোর মুসল্লি সুরত ধরছে। কি বলছি বলেন? মসজিদে জুতা চুরি করতে গেছে কাজ সুরত ধরিয়া, এবার মুসল্লি জুতা চোর হয়েছে না জুতাচোর মুসল্লি হয়েছে?
মুসল্লি কোনোদিন জুতাসুর হইতে পারে না, তাবলীগওয়ালা কোনোদিন খুনি হইতে পারে না। নারে তাকবীর, সাত গ্রুপের আস্তানা এই বাংলায় থাকবে না, সাত গ্রুপের আস্তানা এই বাংলায় থাকবে না, খুনিদের আস্তানা এই বাংলায় থাকবে না, ইনশাআল্লাহ। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার, সবাই ক্লিয়ার? আচ্ছা কালেমা, আচ্ছা যারা ঘুমন্ত মানুষের উপর হত্যা করলো ওই মানুষটার দোষ কি ছিল? ওই মানুষটার দোষ কি ছিল? আগামী দিন থেকে 5 দিনের জোর হবে, এই মানুষটা এখানে ঘুমায় রয়েছে, এই মানুষের এখানে দোষ কি? 3 কারণ ছাড়া পৃথিবীতে কাউকে খুন করা যায় না। 3 কারণ ছাড়া পৃথিবীতে কেউ কাউকে খুন করতে পারে না। 1 নম্বরে যদি মুরতাদ হয়ে যায় তাকে খুন করা যাবে। 2 নম্বরে হত্যা করলে হত্যার বিনিময়ে খুন করা যাবে। 3 নম্বরে জেনা, বয়স্ক মানুষ জেনা করলে, বিবাহিত মানুষ জেনা করলে তাকে খুন করা হবে। তাহলে বয়স্ক মানুষ জেনা করলে খুন করা হবে, হত্যার বিনিময়ে হত্যা করা হবে, মুরতাদ হয়ে গেলে হত্যা করা হবে। যারা নিহত হয়ে গেছে এরা এই 3 অপরাধের কোন অপরাধ করছে? কোনোটাই করে নাই। বুঝিলন সবাই বুঝছেন? বুঝছেন? এবার তারা আপনাদের মসজিদে যদি এরা আসে কি বলবেন? ভাই আপনারা তো খুন করেন নাই, লেকিন আপনাকে লিডাররা খুন করছে, যারা খুন করছে আমাদের মসজিদে তাদের জায়গা নাই। ইনশাআল্লাহ তো জায়গা হাত তোলেন, তোলেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হবে না ইনশাআল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, সাত গ্রুপের আস্তানা এই বাংলা থাকবে না। আমার হাতে সময় নাই, না আমি আপনাদেরকে আরো তথ্য দিতাম বহুত, দেন দেন, না সময় না। অল্প অল্প দেন, অল্প একটু দেন, দেন দেন হুজুর। কি বলছি আপনাদেরকে? আচ্ছা কালেমাওয়ালা, আচ্ছা কোন মুসলমানের যদি লাঠিটা একটু আগায় দেন জাহান্নাম 3 হোক বা দূরে সরে যাবে। ইকরামুল মুসলিমিন, কোন মুসলমানের লাঠিটা একটু আগায় দেন জাহান্নাম 3 হোক বা দূরে যাবে। আর ওই লাঠি দিয়া মুসলমানের মাথাত মারলে জাহান্নাম কত দূরে যায়? কাছে 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 একদম নিকটে চলে আসে। কাছে। আল্লাহ কয় মান কাতালা মুমিনাম মুতাআম্মিদা ফাজাযাহু জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ কয় ইচ্ছাকৃত মুমিনকে হত্যা করলো জাহান্নাম তার চিরস্থায়ী ঠিকানা। জি হ্যাঁ কি বলে কি? আজকে কি আমরা এই কথাগুলো বলা দরকার ছিল? জি না। জি না। আমরা তো থাকতাম ইহুদিদের বিরুদ্ধে, আমরা তো ইসরায়েলের বিরুদ্ধে বক্তৃতা দিতাম, কিন্তু আমাদেরকে ওই ইসরায়েলকে তোরা আমগো বিরুদ্ধে আর কইছে, তোরা নিজেকে বিরুদ্ধে ক। তোরা ভাব এই জন্য এদেরকে লাগাই দিছে। এখন ইসরায়েল তামাশা চায়। এখন কি চায়? তামাশা চায়। এখন ইসরায়েল তামাশা চাচ্ছে। সাকসেস, এরা সাকসেস। কি ভাই, আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। আমিন। এজন্য সাধারণ বন্ধুরা যারা আছেন, সাধারণ ডাক্তার, সাধারণ ইঞ্জিনিয়ার, সাধারণ প্রফেসর, যারা মোসাদের সাথে টাকা খান নাই, যারা রয়ের সাথে যোগাযোগ করতে পারেন নাই, আপনারা অবুঝে ঢুকে গেছেন। আপনাদের অবস্থা হলো কি জানেননি? আপনি পথ চলতেছেন আর কি, পথ চলতেছেন, চলতে গিয়া একটা অন্ধকার গলিতে আপনি ঢুকে গেছেন। আপনি অন্ধকার গলিতে কি হয়েছেন? ঢুকে গেছেন। আপনি ভুলে ঢুকছেন, ভুলে ঢুকে ওই মাথার যায় দেখেন যে এখানে হত্যাযজ্ঞ হইতেছে, মারামারি কিলাকিলি হইতেছে। আপনি এখন কি করবেন? ওখানে থাকবেন না, ব্যাক করবেন। ব্যাক করবো, ব্যাক করবো। আর যদি ওখানে ঢুকে যান বিপদে পড়বো। আপনার দুনিয়াও গেল, আখিরাতও গেল। তাহলে আপনি এতদিন ভুলে ঢুকছিলেন, এখন দেখছেন এখানে মারামারি আর হত্যা, এখন বলবেন গো ব্যাক। যে এখন আপনি কি করবেন? ফিরে আসবেন। আমরা আপনাকে ওয়েলকাম, যে আপনাকে বলবো শুভেচ্ছা, স্বাগতম। আর যদি ফিরে না আসেন মসজিদের দুয়ারে দুয়ারে ঝাড়ু রাখে দিবেন। যে ইনশাআল্লাহ কি রাখে দিবেন বলেন? মসজিদের দুয়ারে একটা ঝাড়ু ঝুলায় রাখবেন, ঝাড়ু আসলেই মারি দিবেন কপালে। যে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। কমন সেন্সকে জিজ্ঞেস করেন, এটা কোন ইস্তেমা, এটা কোন দিন? আচ্ছা এখানে মাহফিলটা না হলে কি হয়? এটা কি ফরজ, যে না, ওয়াজিব, সুন্নত মুআক্কাদা, মুস্তাহাব, নফল? তো এটার জন্য আরেকজনকে খুন করতে হবে কেন? কি এরা মনে করছে খুন করে আম করে ধ্বংস করব? মূলত বিষয়টা এটা নয়। আদম আলাইহিস সালামের শয়তানে গম খাওয়াইছিল কি কইয়া? খান খান খান, তাহলে আর কোনোদিন বাইরে হইতেন না। যে আসলে কইছিল, আসলে মূল উদ্দেশ্য কি? খাইবেন বাইরে যাবেন, খাইবেন বাইরে যাবেন, কিন্তু বক্তব্য দিছিল কি?
খাইলে আর জীবনে কখনো কি হবেন না, আর কখনো বের হইতে হবে না, খান। এরা মোসাদে এদেরকে কি কইছে বুঝেন না, 16 তারিখে কি কইছে, কালকে রাত্রে 3টার সময় হামলা করবা, যদি না করো জীবনে আর ঢুকতে একটা নয় ইস্তেমার মাঠে। ওরা তো হিসাব নিকাশ করে দেখছে, যদি হামলা করাইয়া দিতে পারি তাহলে তোরার দফা শেষ। একদম বালা কাম করছে, হামলা করে উপকার হচ্ছে আমগুলো। এদিকে এই দক্ষিণ বাজারে ব্যবসা করে সারাদিন আপনার অমিহিরি কন, সবার দিকে তাকায় কন না, জোরে কন। বাজারে সারাদিন আপনারা রানিস সাহেবের ক্যাসেট বাজার দক্ষিণ বাজারে কল্প আগুনের সারি গেছে, করলোটা কি রে, কামগুলোকে উপকার হয়েছে, অল্প আগুনে সারি গেছে। হ্যাঁ বাস ইনশাআল্লাহ ভ্যানিশ, ইনশাআল্লাহ ভ্যানিশ। ওই 4 জন যারা নিহত হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করেন, আল্লাহ তাদের বিবি বাচ্চাদেরকে হেফাজত করেন। আর যারা আহত হয়ে আছে, আল্লাহ তাআলা তাদেরকে, আজকে একজন প্রাইমারি স্কুলে মাস্টার পাইছি দুপুরবেলা, তার হাত পা সব ভেঙে ফেলছে। তা আমি তাকে কিছু হাদিয়া দিছি, দুপুরবেলা সব ভেঙে ফেলছে। কি দোষ ছিল তার? আচ্ছা তার কি দোষটা ছিল আমারে বুঝান। ব্যক্তি পূজা করে না এটাই দোষ, ব্যক্তি পূজা করে না এটাই দোষ। দূরে হ্যাঁ দোষ তো নাই, হ্যাঁ তো ওখানে যায় ঘুমাইছে। আচ্ছা যদি এত দুঃসাহস হতো তো দিনের 12টার সময় গেল না কা? ঠিক আমরা গেটে গেছি আর আমাদের ইট পাটকেল মারছে, তো রাত 3টার সময় গেটে, আরেকজনের গেটে রাত 3টার সময় কে যায়? ডাকাইতে না যায়? তো ডাকাত যদি গেটে যায় তো বাড়িওয়ালা আদর করে? জুতা দিয়ে শুধু মুগুর দিয়ে ফিরে। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। তাহলে আমরা ওলামাদের সাথে ছিলাম, আছি, থাকবো। বলেন 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 ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা মসজিদ মাদ্রাসার সাথে ছিলাম, আছি, থাকবো মরতে দম তক, মওত পর্যন্ত। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন, মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরা করে দেন। আল্লাহ তাআলা এই গ্রামের প্রতিটা বাচ্চাকে কোরআনওয়ালা বানায় দেন ইনশাআল্লাহ। এশার নামাজের পরে হযরত মাওলানা হারুন আল মাদানী দামাত বারাকাতুহুম তিনি ইনশাআল্লাহ বয়ান করবেন। এরপরে আর কে আছে? হযরত মাওলানা মুফতি ইউনুস সাহেব বয়ান করবেন। আর কে আছে? সাখাওয়াত আছে নেই? হুজুর আছে নেই? সাখাওয়াতুল্লাহ সাহেব আছেন নেই? নামাজের পরে আসবে ইনশাআল্লাহ। তাহলে নামাজের পরে আগে সাখাওয়াতুল্লাহ সাহেবকে দিয়ে দাও ইনশাআল্লাহ। এরপরে আমাদের হুজুর বয়ান করবে, এরপরে ইউনুস সাহেব বয়ান করবে। সবাই নামাজ পড়ে আবার ফিরে আসবো তো ইনশাআল্লাহ। প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার আমাদের লক্ষ্মীপুর বাঞ্ছানগর তাজুল উলুম মাদ্রাসায় জিকিরের মজলিস হয়। আসর থেকে আয়েশা পারলে শরীক হবেন। আমি থাকি প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার, সামনের মাসের 10 তারিখ। এরপরে যদি সুযোগ থাকে কখনো আমাদের কুমিল্লার মাদ্রাসা প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, যদি সুযোগ থাকে শরীক হবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু